আমাদের লাইফস্টাইল পোর হওয়ার কারণে বা হেলদি লাইফস্টাইল ফলো না করার কারণে বা অন্য কোনো কারণে আমাদের অনেকের মধ্যে এই সমস্যা হয়ে থাকে অবাঞ্ছিত লোম, অপ্রয়োজনীয় লোম গজায়। একে আমরা মেডিকেলের ভাষায় হার্সুইটিজম বলি। হার্সুইটিজম বা আনওয়ান্টেড হেয়ার, অর্থাৎ কি হয়, আমাদের শরীরের বিভিন্ন অংশে যেখানে চুল ওঠার কথা না, চুল গজানোর কথা না, সেখানে চুল গজাচ্ছে। দেখতে কি হয়, অড লুকিং লাগে। সমাজে কি হয়, স্টিগমাটাইজড, অর্থাৎ সমাজে আমি এক জায়গায় যাচ্ছি যে আমি দেখতে পাচ্ছি না, লোকজন একটু সমালোচনা করে। এই যে আমাদের অবাঞ্ছিত লোম হয়, লোম গজায় বা হার্সুইটিজম কেন হয়? এটাতে সাধারণত যেটা দেখতে পাওয়া যায় যে আমাদের হরমোন যদি ইমব্যালেন্স হয়, প্রচলিত একটা আছে যে পিসিওএস যদি ঘটে, এটা হতে পারে। হরমোন ইমব্যালেন্স হলে হতে পারে। এন্ড্রোজেন, মহিলাদের ক্ষেত্রে যদি এন্ড্রোজেন হরমোনের পরিমাণটা বেশি বেড়ে যায়, হতে পারে। লাইফস্টাইল সঠিক না হলে হতে পারে। শরীরের মধ্যে যদি বিভিন্ন রোগ থাকে, হতে পারে। এতগুলো সমস্যায় এটা হতে পারে। এখন হইলে আমি রক্ষা কি করে পাবো? রক্ষা পাওয়ার জন্য দুইটা মেথডে ট্রিটমেন্ট করতে হবে। একটা রুট কজ অ্যানালাইসিস করে কারণটাকে আইডেন্টিফাই করে কারণটাকে সরাতে হবে, পাশাপাশি যেটা হয়েছে সেটাকে রিমুভ করতে হবে। সাধারণত শরীরের বিভিন্ন অংশে অবাঞ্ছিত লোম হলেও মুখের অবাঞ্ছিত লোমটাকে আমরা বেশি ইমফ্যাসিস দিই। কেন দিই? আমার শরীরের মধ্যে অবাঞ্ছিত লোম হয়েছে, আমার তো ঢেকে রয়েছে রে বাবা, অন্যজন তো দেখতেছে না, কিন্তু আমার মুখের লোম তো অন্যজন দেখতেছে। বিশেষ করে আজকাল ফিমেলের পাশাপাশি মেলরাও আসতেছেন। মেল কি অবাঞ্ছিত বিভিন্ন জায়গায় হচ্ছে, একেবারে বিয়ার্ড শেপ করতে আসতেন বা একটা সৌন্দর্য বৃদ্ধির জন্য আসতেছেন, ফিমেলরা তো আছেই। তো এই ক্ষেত্রে করণীয় কি? কেন শশী হাসপাতাল স্বতন্ত্র? শশী হাসপাতাল স্বতন্ত্রের বৈশিষ্ট্য হলো এখানে ভিতর থেকে যে কারণ হচ্ছে, যেমন আমার যদি হরমোন ইমব্যালেন্স হয়, পিসিওএস হয়, লাইফস্টাইল খারাপ হয়, সেটাকে কারেকশন করা হয়, অর্থাৎ ভিতর থেকে ভালো করা। পাশাপাশি আমার যে লোম হয়েছে এই লোমকে রিমুভ করা। তাহলে কি হয়? তাহলে পার্মানেন্ট ভালো হবে। আমার কাছে এখন অনেকেই আসতেছেন যে স্যার আমি অনেক জায়গায় ট্রিটমেন্ট নিছি, আবার এটা স্যার যাচ্ছে না। না যাওয়ার কারণ কি? কারণটাকে তো উৎপাদন করা যায় নাই। এখন দেখা গেছে কি যে আপনাকে শুধু লেজার দিয়ে ওটা রিমুভ করলেই এনাফ না, তার সাথে লাইফস্টাইল, তার সাথে কারণটাকে খুঁজতে হবে। কারণ শশী হাসপাতাল আসার পরে দেখবেন যে আমরা কি করি, এইটা টেস্ট ওইটা টেস্ট করে কারণটাকে আইডেন্টিফাই করি, কারণটাকে আইডেন্টিফাই করে কারণটাকে সরাই দিই, সরাই দিলে ভালো হয়ে যাবে। তাহলে এই জিনিসটা করার ক্ষেত্রে দেখা গেছে কি যে আমার যে অবাঞ্ছিত লোম হয়েছে, ফার্স্ট কি করব? ফার্স্ট হচ্ছে আমার যে অবাঞ্ছিত লোম হয়েছে, লোমটাকে রিমুভ করতে হবে। রিমুভ করার ওয়ে কি? রিমুভ করার বর্তমানে অনেকগুলো লেজার আছে, যেমন বায়ো লেজার একটা পদ্ধতি, আলেকজান্দ্রিয়া লেজার একটা পদ্ধতি, আইপিএল লেজার একটা পদ্ধতি, এনটিআগ একটা পদ্ধতি, ডায়োড লেজার একটা পদ্ধতি। 5টা লেজার দেওয়া হয়। গবেষণায় দেখা গেছে কি যে ডায়োড লেজারের যে লেজারটা 810 nm ফ্রিকোয়েন্সির ওয়েভলেন্থ থাকে, এইটাতে কাজ করে এফেক্টিভ। অর্থাৎ 810 ন্যানোমিটার। 810 ন্যানোমিটার মানে কি? 1 মিটারকে 1 বিলিয়ন ভাগ করলে যেটা হয় তাকে 1 ন্যানোমিটার বলে। এর 810 ন্যানোমিটার ওয়েভলেন্থ যদি আমার এখানে মনে করেন অবাঞ্ছিত লোম হয়েছে, এখানে ধরা হয়, ধরলে কি ওয়েভলেন্থটা আমাদের লোমকূপের যে হেয়ার ফলিকল থাকে, হেয়ার ফলিকলের ওখানে যে মেলানোসাইট থাকে, মেলানোসাইটটা অ্যাবজর্ব করে হিট করে লোমকূপের গোড়াটাকে ডিস্ট্রয় করে দেয়। ডিস্ট্রয় করে দিলে কি ওই লোমকূপের থেকে আর লোম গজাবে না। আমায় মনে করেন কি যে এটা তো আমি চাচ্ছি না, এর ভিতরে চলে যায়, ওই ওয়েবটাকে হিটে কনভার্ট করবে, করে এর যে রুট হেয়ার ফলিকল বা রুট অফ হেয়ার ডিস্ট্রয় করে দেয়। ডিস্ট্রয় করে দিলে ভালো হয়ে যাবে। বুঝা গেছে? এখন দেখা গেছে যে এখানে যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ডায়োড, এই ডায়োডের ক্ষেত্রে আপনি দেখেন 810 ন্যানোমিটার ডায়োড লেজার। এখন দেখা গেছে কি যে আমাদের অনেকের ক্ষেত্রে কি মেশিনে 810 লেখা আছে, বাট এই মেশিন যখন অপারেট করতেছি তখন এখান থেকে যে ওয়েভলেন্থটা বেরোচ্ছে সেইটা 810 হচ্ছে না, কাজ হবে না।
আমার কাছে একজন আসছেন যে অনেক জায়গা দেন, অনেক বছর যাবত, স্যার আমি বড় বড় জায়গা দিছি, কাজ হচ্ছে না। আমি বললাম ভাই আমার এখানে নেওয়ার পরে এক সেশনেই দেখা গেছে তো অনেক রেজাল্ট আসছে। কেন? আমার কাজ হবে কি হবে না ডিপেন্ড করে আমার এই ফ্রিকোয়েন্সি এখানে লেখা থাকলে হবে না, এখান থেকে প্রোডাকশন দিতে হবে। আমার লেখা আছে 810 nm, আমার কম বা বেশি আসতেছে, তাহলে কাজ হবে না। কথা কি বোঝা গেছে? এখন আমার কেন শশী হাসপাতাল স্বতন্ত্র, এখানে আমি যে এই কোম্পানির যাই সেখানে এখান থেকে 810 nm হচ্ছে তার প্রুফ আমি নিজে দেখে আসছি। আমি নিজে দেখে আসার পরে সেইটাকে আমি ওখানে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পর দেন ইফেক্টিভ দেন শশী। এবং শশী হাসপাতাল যত মেশিন হয় ম্যাক্সিমামই আমার নিজের শরীরের উপর অ্যাপ্লাই করা। শুনতে অবাক লাগে, শুনতে বিশ্বাস করতে কষ্ট হয়, দিস ইজ বাস্তবতা। সেই কারণে কিন্তু শশী হাসপাতালের আমার রুগীরা বলছে আপনার জোশ আছে কোথায়, কোথায় বোল্ডনেস আছে। কেন আসে? দুইটা কারণ। এক, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও মায়ের অকৃত্রিম ভালোবাসা। দ্বিতীয়ত, আমি একেবারে ওখান থেকে যাই সেটা নিয়ে আসা, আর যিনি দেন ডাক্তার অপারেট করা। যার মা বা বাবা বেঁচে আছে তার যদি জীবনে সার্থকতা না থাকে, তার মানে আপনি চরম অভাগ্য। সন্তুষ্ট করেন মা বাবাকে, দেখবেন আপনি যা চান তাই আল্লাহ তাআলা দিয়ে দেবে। যুক্তি তর্ক দিয়ে খাটলে হবে না যে এই দিলাম এই দিলাম, আব্বা তোমার আমি এই দিলাম, মা তোমার আমি এই দিলাম। ও ক্ষেত্রে সীমাহীন লেখা যাবে না, বুঝতে পারছেন? আমি আসছি কোত্থেকে, ওখান থেকে। কাজেই মাকে সন্তুষ্ট করতেই হবে। এক্ষেত্রে হিসাব যাবে না। মার ক্ষেত্রে নো হিসাব, যে আমি কি দিলাম না দিলাম, কি টাকা দিলাম পয়সা দিলাম, হিসাব করে দেওয়া যাবে না। আমার ক্যাপাসিটি, যার যার ক্যাপাসিটি অনুযায়ী দেবেন। দেখবেন কি যে আল্লাহ তাআলা আমার কাছে আসে খুব ভালো লাগে। আজকেও একটা রুগী এসে পায়ে হাত দিয়ে সালাম করে, পীরদের যেভাবে ভক্তি করে মুরিদরা সেইভাবে আমার করে। আমি বলি বাবারে, পায়ে হাত দিয়ে সালাম একমাত্র মাকে করবেন, আমাকে। এই যে ভালোবাসা, তখন মনে হয় কি যে জীবন সার্থক, এই সার্থকতা আসেই। স্যার আসছি, একটু আপনার সাথে হ্যান্ডশেক করে আপনাকে একটু জড়িয়ে ধরি। আমার রোগ ভালো হোক না হোক, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। আমার ইচ্ছা ছিল মৃত্যুর আগে আপনার সাথে একটু দেখা করা। বাবারে, এই জিনিসগুলো মায়ের দোয়া ছাড়া আল্লাহ তাআলা দেন না। আমার চেষ্টা থাকবে, মায়ের দোয়া থাকবে, মায়ের অকৃত্রিম ভালোবাসা থাকবে। তাহলে এরকম আমার কাছে মনে হয় কি যে হ্যাঁ, আমাকে যিনি জন্মগ্রহণ করাইছেন, এই দুনিয়াতে আনছেন, সার্থক। এই যে রুগীদের ভালোবাসা, এই যে আমাকে চেনে না শোনে না আসেই, এই যে ভক্তি করা কেন আসতেছে কেন? আমি কথার সাথে কাজের মিল এবং আমি রুট কজ অ্যানালাইসিস করি, এটা করি। স্ক্রিনের ক্ষেত্রে সুবিধা আছে। স্ক্রিনের ক্ষেত্রে সুবিধাটা কি? একটা সেশন নিলেন, আর একটা সেশন দীর্ঘদিন 1 মাস পরে লাগে বা 15 দিন পরে লাগে, কাজেই বা 1.5 মাস পরে লাগে। কাজে এখন বলবেন স্যার আমি তো ঢাকার বাইরে থাকি। শশী স্কিন কেয়ার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে প্রত্যেক দিন, শুক্র শনিবার। কাজে আপনি আসেন, ট্রিটমেন্ট নেন, আবার ব্যাক যান, আবার 1 মাস পরে আসেন। খুব সুন্দর সুবিধা। শশী হাসপাতালের যে মেশিনগুলো অপারেট করে, এখানে যে মেশিন অপারেট করতেছে যার মেডিকেল নলেজ আছে। এখানে কোনো টেকনিশিয়ান টেকনোলজিস্ট মেশিন অপারেট করা হয় না, সব নিদান পক্ষে MBBS ডাক্তার দিয়ে। সেই কারণে শশী হাসপাতাল ডিজাস্টার। যারা ত্বকের বিভিন্ন সমস্যা, অবাঞ্ছিত লোম, মেস্তা, তারপরে ফ্রিকেল, হাইপার পিগমেন্টেশন, ব্রন, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন, কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না, নিতে থাকেন, ফলন না হলে আসবেন শশী আসার পরে আমাদের যে কোর্স আছে, কোর্সটা কমপ্লিট করবেন, দেখবেন আল্লাহ তাআলা সেখান থেকে ভালো করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো করুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম